আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মাছ আলুর রেসিপি আপনার শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি এইভাবে রান্না করছি, আপনারা এইভাবে করে দেন, খুব সুন্দর হবে। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওর মধ্যে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আলুগুলো পরিমাণ নুন দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিলাম। ওই তেলে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা বন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ওর মধ্যে টমেটো কুচি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প করে পানি দেবো, কষতে থাকবো। কষানো হয়ে গেছে, আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। ওর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। নিয়ে এবার চাপা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমার এই ফেসবুক দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা আমার পেজ ফলো করে আমার সাথে অবশ্যই থাকবেন। ঢাকনা খুলে দিলাম, দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করলাম। দেখুন আলু সিদ্ধ হয়েছে কিনা, আলু সিদ্ধ হয়ে গেছে। আবার চাপা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে।